এবার আমার নেপাল ভ্রমণের শেষ পর্ব, কাঠমান্ডু ভ্রমণ। আমরা চলেছি 100 সিঁড়ি পার করে যাব স্বয়ম্ভু মন্দিরে। শহর দেখা যাচ্ছে, কাঠমান্ডু শহর। প্রবল বৃষ্টি হচ্ছে, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে। এরপর আমরা চললাম পশুপতিনাথ মন্দির দেখতে, যেটা কাঠমান্ডুর প্রসিদ্ধ জায়গা। আমাদের হোটেল থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিট, আমরা হেঁটেই গেলাম। খুব সুন্দর সাজানো গোছানো চতুর্দিক, ভেতরে অনেক বড় ক্যাম্পাস। আজকে যেহেতু শনিবার, তাই অনেক দর্শনার্থীর ভিড়। সবাই এখান থেকে হেঁটে চলেছে। এর মধ্যে আবার বৃষ্টিও পড়ছে। আমাদের কাঠমান্ডু থেকে আসা থেকে যেমন ধরেছে বৃষ্টি, কিছুতেই আমাদের পিছু ছাড়ে না। তবে ঘোড়াটা কিছুতেই থামেনি, প্রতিটি স্পটই আমরা ঘুরে যাচ্ছি। সকলের মাথায় একটা ছাতা নিয়ে। এইটা হলো শ্মশান ঘাট। প্রথমে আমরা এই শ্মশান ঘাটের দিকে এলাম। এখানে দাহ সংস্কার চলছে এই বাগমতী নদীর তীরে। এই শ্মশান ঘাটের মন্দির, সেই দিকে যাচ্ছি। এইখানে সবাই মৃতদেহ সৎকারের আগে এবং পরে যে করণীয়গুলো থাকে, সেই সব জিনিসগুলো তারা করছে। পুরোহিত থাকে, পুরোহিত আছে। এই শ্মশানের মন্দির। জায়গাটা বেশ সুন্দর, সত্যি এই জন্য নাম করা জায়গা। এখনো আসল মন্দিরের দিকে যাইনি। এই বাগমতী নদী বয়ে যাচ্ছে। এই বাগমতী নদী নেপাল থেকে গিয়ে বিহারেও পড়েছে। এইবার আমরা আসল পশুপতিনাথ মন্দিরের দিকে ঢুকছি। সুন্দর কার্পেট পেতে রেখেছে, কারণ চটি বা জুতো সব জমা দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হবে বলে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কার্পেটও পেতে রেখেছে। তার উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। এখানে আবার পায়রার সমাগম, অনেকে খেতে দিচ্ছে, প্রচুর পায়রা। এই সবাই ডালি নিয়েছে, ডালি নিয়ে পুজো দিতে যাবে। মন্দিরের ভেতরে আবার ছবি তোলা নিষিদ্ধ। ওই দেখা যাচ্ছে সোজা মন্দিরের মুখ্য দ্বার, ওইখান পর্যন্তই যা ছবি তোলা যাবে। ওর ভেতরে কোনো রকম ক্যামেরা বা মোবাইল কেউ ইউজ করতে পারবে না।
আমাদের সাথেও যারা আছে তারাও এখানে ডালি নিয়ে দাঁড়িয়ে আছে পুজোর জন্য। এই মন্দিরের মুখ্য দ্বার। এবার এলাম আমরা ভক্তপুরের দরবার স্কোয়ার। এখানে এসে আমরা একটা গাইড ঠিক করলাম। প্রথমেই তো আকাশ ছোঁয়া দাম চায়, 3,000 4,000। তবে আমরা দরাদরি করে অনেকটা কমালাম। কমানোর পরও যা দেখলাম ওর জ্ঞান, তার চেয়ে গাইড না নেওয়াই ভালো ছিল। শুধু গল্প শোনায় কোনখানে অমিতাভ বচ্চন শুটিং করেছে, তো কোথায় কোন সিনেমার শুটিং হয়েছে, এর বেশি কোনো ইতিহাসও জানে না। এই দরবার স্কোয়ারে যাওয়ার সিঁড়ি, আবার মাঝখান দিয়ে স্কুটার, এসব আসার রাস্তা। বৃষ্টির মধ্যে আমরা চলেছি দরবার স্কোয়ারে। ভক্তপুরে রাজার দরবার, এইখানে দরবার বসত, বিশাল প্রাঙ্গণ, তার চতুর্দিকে অনেক রকমের মন্দির করেছেন। কোনোটা তিরুপতির ধাঁচের, কোনোটা পুরী জগন্নাথ মন্দিরের ধাঁচের, কোনোটা কোনারকের ধাঁচের। এইটা রিনোভেশন চলছে। আবার এর ভেতরে ক্যাফেও আছে। এই দরবার স্কোয়ারে বিশাল প্রাঙ্গণ। এইখানে যখন আগে রাজা বসতেন, এই বিশাল ঘন্টা, এই সোজা যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হলো রাজার কুলদেবীর মন্দির। এইটা হলো, এটাকে বলছে 52 খিড়কি, মানে 52টা জানলা। এই যে এটার উপরে রাজার মূর্তি করা আছে, রাজা হাত জোর করে বসে আছেন কুলদেবীর মন্দিরের দিকে মুখ করে। এইখানে রাজা স্নান করতেন। এটা তার স্নানের স্থল, মানে তার সময়কার সুইমিং পুল। এইসব এক একটা মন্দির বানানো, সবই কেমন প্যাগোডা ধাঁচে। এই আমরা শেষ হলো আমাদের ঘোরা দরবার স্কোয়ার। আমাদের নেপাল ভ্রমণ শেষ হলো। আপনাদের সাথে যা শেয়ার করার ছিল করেছি। এমনই কপাল, যেই আমাদের ভ্রমণ শেষ হলো ঠিক সেই সময় আকাশ পরিষ্কার হলো। এই আজকে সন্ধ্যের কাঠমান্ডু হোটেলের 7 তলা থেকে এই ভিডিও।